হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বানাচ্ছি চটপটা টেস্টি আলু কাটা। আলু কাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, আর এখানে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, এখানে আলু কাটা যেহেতু হবে ওইটা কুচি কাঠিটা, আর সামান্য পরিমাণে একটু লেবু নিয়েছি। যেহেতু আমরা অল্প ঝাল খাবো, বড়রাই, ছোট বাচ্চারা খাবে না বলে আমি জাস্ট একটা লঙ্কা নিয়েছি, যেহেতু চিলি ফ্লেক্স আছে। বিট নুন, শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নিয়েছি চাট মশলা, এখানে নিয়েছি সেও ভাজা আর ডাল ভাজা, তেঁতুল এই দেখুন ভিজিয়ে নিয়েছি। তো এখানে একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের নিয়েছি। এরপরে আমি এখানে এক একটা করে সেদ্ধ আলু নেব, আর এই দেখুন এইভাবে আমি কেটে নেব। একদম পাতলা কাটবো না, একটু মোটা মোটা কাটবো। এই দেখুন সাইজটা এরকম হবে, তাহলে কুচি কাঠিতে তুলে তুলে খেতে খুব সুন্দর হবে, পড়ে পড়ে যাবে না, ভেঙেও যাবে না। আর কি হবে, একটু মোটা মোটা কাটা থাকলে আলু কাটাটা টেস্টিও হয়। তো দেখতেই পাচ্ছেন, এভাবে যে যেমন পারবেন এভাবে একটু সাইজ করে কেটে নেবেন। অবশ্যই এই টেস্টি টেস্টি আলু কাটা বানাবেন। আর রাজনন্দিনী ফুড লাভার্সে এত ভালোবাসা দিচ্ছেন, কিছু বলার নেই। তো এরকমই ভালোবাসা দিয়ে যাবেন ছোট বড় সকলে, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ান। হ্যাঁ, তো এইরকম টেস্টি টেস্টি আলু কাটা দেখে মানে কার না জিভে জল আসবে। তো বাজারে খেতে গেলে আমরা বলি যে না এই মশলা আছে ওই মশলা আছে, কতক্ষণ ঢাকা আছে। তো এই জন্য একটা টেনশন হয়, ছোটদেরও কিন্তু খেতে ইচ্ছে করে, বয়স্ক লোকদেরও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তো আর চিন্তা কিসের, এই রাজনন্দিনী ফুড লাভার্সের রেসিপিটা দেখে বাড়িতে ঝটপট টেস্টি টেস্টি চটপটা আলু কাটা বানিয়ে নিন, আর সমস্ত বাড়ির ফ্যামিলিদেরকে বেশি বেশি করে বানিয়ে খাওয়ান, আর অনেক অনেক এনজয় করুন ফ্যামিলির লোকেদের সাথে। মোটামুটি কিছুটা পরিমাণে আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আলু কাটা। এরপরে এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এটা সাধারণ নুন দিয়েছি। পরে এর মধ্যে দিয়ে দেব বিট নুন। বিট নুন না দিলে যে কোনো চাট ফুচকা আলু কাটা মানায় না। এরপরে আমি দিয়ে দেব ঘরে ভাজা জিরে ভাজা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব চাট মশলা। আর এখন আমি দেব চিলি ফ্লেক্স। এটা যেহেতু রাজনন্দিনী বাবার জন্য বানাচ্ছি, সেই জন্য এটার মধ্যে ঝাল দিলাম। বাচ্চাদের বেলাতে যখন বানাবো তখন ঝাল দেব না। তো আপনারা যে যেমন ঝাল খান সেভাবে ঝালটা দেবেন। মধ্যে দেব সামান্য পরিমাণে লেবুর রস ও ঝাল কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এরকম কাঁচির সাহায্যে মিহি করে এরকম কুচি করে দেব। এই দেখুন, আমরা যেহেতু বড়রা খাবো সেই জন্য ঝালটা দিচ্ছি, আর যে যেমন ঝাল খান নুন খান সেটা স্বাদ মতো দিলেই হবে। পরে দেখুন, দেখলেই জিভে জল চলে আসবে সবারই। তো এই যে আমি তেঁতুলটাকে ভিজিয়ে দিয়েছিলাম নর্মাল জলের মধ্যে 1 ঘন্টা আগে। তো এটা আমি একটু ভালো করে এমনি চটকেও নিয়েছিলাম, তখন এই দেখুন এই তেঁতুলের যে মাড়িটা এইভাবে বেরিয়ে এসছে, দেখুন কাইটা। তো এইভাবে আমি তেঁতুল জলটা, কারণ আলু কাটা মানে তেঁতুল জলটা মেন। তো এই দেখুন তেঁতুল জল। এবার টকটাও যে যেমন খাবেন সেভাবে দেবেন। টক যারা কম খাবেন একটু তেঁতুলটা কম দেবেন, টক যারা বেশি খাবেন তেঁতুলটা একটু বেশি দেবেন। আর আলু কাটাতে একটু তেঁতুল না হলে মানাবে না। তো অবশ্যই এইভাবে দিয়ে পরে সমস্ত মশলা নুন ঝাল সব এই দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখতেই পাচ্ছেন দেখতে দারুণ হয়েছে, আর এই বিট নুন ভাজা মশলা সব মিলেমিশে একটা গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। তো মানে জিভে জল চলে আসবে, এটা কিছু বলারই নেই। তো অবশ্যই চট জলদি ঘরে বানান, আর ঘরে এসব জিনিসগুলো সকলেরই বাড়িতে থাকে কম বেশি। তো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাওয়ান আর খান, ছোট বড় সকলে খুব খুশি হবে। কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা যে রেসিপিটা কেমন লাগলো। তো এই দেখুন আমি একে একে প্লেটের মধ্যে আলু কাটা সাজিয়ে দিচ্ছি। এই দেখুন প্লেট ভরে যাবে। আমি ইচ্ছে করে কাগজের প্লেট এনেছি, একটু দোকানের মতো দেখতেও হবে, আর একটু ভালো লাগে, মনটাও ভালো লাগে। বাড়ির সকলে বলবে যে বাহ এত সুন্দর রেসিপিটা করেছো, তারপরে আবার এইভাবে সার্ভও করেছো। তো কি হয়, বাইরের খাবার না খেয়ে বাড়িতে এইভাবে যদি বানিয়ে দেন, ফ্যামিলির সকলে কিন্তু খুব এনজয় করে খাবে। আলু কাটার গন্ধ পেয়ে গেছি, দাও আমাকে দাও। দাঁড়াও, একটু লাস্ট ফিনিশিংটা হতে দাও, এক্ষুনি দিচ্ছি 1 মিনিটের মধ্যে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে সেও ভাজা আর ডাল ভাজা ছিল
তো এই দেখুন একটু ডেকোরেট করে দিলে কি হয়, একটু কুড়কুড় মুড়মুড় ব্যাপারটা লাগে। আর মুখে লেগে থাকার মতো আলু কাটা দেখুন, অবশ্যই অবশ্যই বাড়িতে বানান। আর ছোট বড় সকলে মিলে এনজয় করুন ফ্যামিলির সাথে। তো খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা। আর এখানে দিয়ে দেবো কুচি কাটি, এইটা চামচটা দিলাম, এইগুলো বেশ একটু লাস্টে যেটা থাকে ওটা খেতে সুবিধা হবে। আর এই দেখুন কুচি কাটি না হলে আলু কাটা মানাবে না। খেয়ে বলো কেমন হয়েছে এই রেসিপি। দেখতে তো দারুণ লাগছে, আর গন্ধও দারুণ আর বেরিয়েছে। গন্ধও দারুণ বেরিয়েছে। ভাজা হ্যাঁ। মশলা, বিট নুন, ঠিক আছে, তেঁতুল আমাকে মিলে। দাও। খেয়ে বলো কেমন হয়েছে। তো খেয়ে বলো টেস্টটা কেমন হয়েছে। দেখতে দারুণ লাগছে। দেখি তোমার আলু কাটা কেমন তৈরি করেছো আজকে। ঝাল ঝাল, নুন, তারপরে কুরকুর কুরকুর, অসাধারণ, দারুণ। চাট মশলা, তো দেখতেই পাচ্ছেন মুখে আরে লেগে জমে থাকার যাচ্ছে। মতো চটপটা আলু কাটা। আর এই যে চট জলদি বানান বাড়িতে সকলেরই। চিলি ফ্লেক্স আর লঙ্কা আর তেঁতুল, সকলেরই বাড়িতে তেঁতুল, লঙ্কা, চিলি ফ্লেক্স, আলু থাকেই। তো ঝট করে বানান, চটপট করে, ছোট বড় সকলকে খাওয়ান আর এনজয় করুন। তাহলে আজকের মতো Bye বাই bye. বাই।